আসসালামু আলাইকুম। বিকালের কিছু বাচ্চাদের জন্য হেলদি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। তো এখানে আমি এখন বানাবো হচ্ছে চিকেন বার্গার বান। তো এটার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম মেয়োনিজ। এটা কিন্তু আমাদের যাদের ঘরে বাচ্চা আছে সবার ঘরে থাকে। এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, এরপরে দিয়ে দিব হচ্ছে চিনি, হাফ কাপ গুঁড়ো দুধ আর হচ্ছে হাফ কাপ দুধ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। তো এগুলাকে আমি একসাথে মিক্স করে নিব। তো এই মিষ্টি মেয়োনিজটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট বানিয়ে বাচ্চাদের জন্য এই বার্গারটা তৈরি করতে পারি। তো এর মধ্যে আমি সিদ্ধ করা চিকেনটাকে এখানে মিক্স করে দিব। তো চিকেনটাকে আমি হাতে ছিঁড়ে নিয়েছি, সিদ্ধ করে মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব গাজর কুচি, শসা কুচি। শসার পানি থাকে, এটাকে পানিটা বের করে নিয়েছি, না হলে এই সসটার সাথে দিলে পানিটা ছেড়ে দিতে পারে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু লেবুর রস। তো লেবুর রস দিয়ে এটা আমি মিক্স করে নিয়েছি। এর মধ্যে আমি যে বার্গার বানটা দেখতেই পাচ্ছেন, এখানে আমি বার্গার বানের মধ্যে কিন্তু এই স্যান্ডউইচটা বানাবো। তো এই বার্গার বানটাও কিন্তু আমার নিজেরই ঘরে করা। তো আপনারা চাইলে ভিডিওটা দেয়া আছে, আপনারা চাইলে লিঙ্কটা দিয়ে দিতে পারি। তো এখন আমি সেই মিক্স করা যে চিকেনের এগুলো দিয়ে দিলাম ভিতরে। তো দেখতেই পাচ্ছেন বার্গারটা খুব আকর্ষণীয় এবং খেতেও খুব সুস্বাদু। আপনারা বাসায় ট্রাই করবেন, আর বিশেষ করে বাচ্চা যাদের আছে ইনস্ট্যান্ট টিফিন হিসাবেও কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন। এরপরের রেসিপি হচ্ছে আমার চিকেন ডোনাট। এটা বাচ্চাদের খুব ফেভারিট একটা খাবার বলতে পারেন। তো এই ডোনাটটা আমি ডোনাটের জন্য নিয়েছি চিকেন, এরপরে আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ, চিনি, তারপরে হচ্ছে সয়া সস, স্বাদ মতো লবণ, টমেটো সস, এর মধ্যে সেদ্ধ আলু, টোস্ট বিস্কুট আর হচ্ছে পেঁয়াজ। এই সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনার টোস্ট বিস্কুটের বোতল কিন্তু এখানে কিন্তু পাউরুটিও ইউজ করতে পারেন। তো এর মধ্যে আমি একটা ডিম ফেটে নিয়েছি, এটার জন্য বেডকাম নিয়েছি। বেডকামটাও আমার ঘরে নিজস্ব করা, আপনারা চাইলে লিঙ্কটা দিয়ে দিতে পারি। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে এগুলোকে আমি একসাথে মিক্স করে ডোনাট বানিয়ে নিব। তো এই ডোনাটটা কিন্তু বাহিরে কিনতে গেলে কিন্তু আমরা অনেক টাকাতে কিনি, কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু এটা বাচ্চাদের জন্য টিফিনের জন্য কিন্তু এটা বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারি। টিফিনে বাচ্চাদের ঝটপট আপনারা এগুলা ভেজে দিতে পারেন, বাচ্চাদের জন্য খুব হেলদি খাবার বলতে পারেন। এগুলা টিফিনের জন্যই বিশেষ করে এই রেসিপিগুলা বাচ্চাদের। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে ময়দায় গড়িয়ে ডিমে ভিজিয়ে এরপরে বেডকামে কোট করে নিয়েছি। এভাবে একটা একটা করে সবগুলোই আমার এভাবেই করে নেবেন আপনারা। তো এখানে কিন্তু সেদ্ধ আলু, চিকেন, তারপর টোস্ট বিস্কুট, খুব অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই ডোনাটটা তৈরি করে নিতে পারেন বাসায়। তো আমার ডোনাটটা অলরেডি হয়ে গেছে, কিছু আমি ফ্রোজেন করে রাখবো। তো এর মধ্যে কিছু আমি ভাজতে দিয়েছি, আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো আপনারা কিন্তু বাচ্চাদের জন্য হেলথের কথা চিন্তা করে আপনারা কিন্তু এই রেসিপিগুলো নিজেরা ঘরে ট্রাই করতে পারেন। একদিন কষ্ট করলে কিন্তু অনেক দিনে দেয়া যায় বাচ্চাদেরকে। তো দেখতেই পাচ্ছেন আমার ডোনাটগুলো একদম রেডি, লাল করে ভেজে নিয়েছি রেগুলার সয়াবিন তেলে। তো এরপরে দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা। তো এরপরে নিয়ে নিলাম হচ্ছে আমি প্যানকেক। এজন্য একটি ডিম, হাফ কাপ দুধ, 2টি কলা নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এটাও একটা হেলদি খাবার। তো এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে উপর থেকে আমি একটু 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিব। তো সরিষার তেলটা দিয়ে আমি আবার এটাকে কতক্ষণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। অনেকে বাচ্চারা আছে, ছোট বাচ্চা, যারা কিন্তু কিছুই খেতে চায় না। তো এখানে খুব ভালো একটা হেলদি খাবার এটা। তো এখানে এই পর্যায়ে আমি 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এটাকে আমি আবার একসাথে ব্লেন্ড করে এর মধ্যে আমি ময়দাটা দিয়ে দিলাম, হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়েছি, দিয়ে এটাকে মিক্স করে এটাকে এখন আমি প্যানকেকের জন্য
ডোটাকে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি তাওয়াতে দিয়ে ঢেকে দিব, খুব অল্প আছে এটাকে আমি বানিয়ে নিব প্যানকেকটা। এই প্যানকেকটা ছোটো বাচ্চাদের জন্য, হেলথের জন্য খুবই ভালো। যাদের ঘরে ছোটো বাচ্চা আছে আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এমনকি বিকেলে নাস্তার জন্য এটা অসাধারণ একটা রেসিপি, টিফিনের জন্য কিন্তু খুবই ভালো। এগুলো কিন্তু আমরা বাচ্চাদেরকে বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার না খাইয়ে নিজেরাই কিন্তু একটু কষ্ট করলে কিন্তু ঘরে আমরা এগুলো বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারি। তো এটা কেমন হয়েছে আমাকে জানাবেন। এরপরে আমি নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, ভাপ দিয়ে নারিকেল পিঠা। এর জন্য চালের গুঁড়ি নিয়েছি আমি, আর নিয়ে নিলাম নারিকেল, কোরানো নারিকেল। এরপরে নিয়ে নিব হচ্ছে গুড়, খেজুরের গুড়টা। তো আগে আমি একটু পানি দিয়ে এখানে আমি চালের গুঁড়ির ডোটা বানিয়ে নিব। তো এটাকে আমি বানিয়ে এক সাইডে রেখে এর মধ্যে আমি নারিকেল কোরানো আর গুড়টাকে আমি কুক করে নিব। আপনারাও দেখতেই পাচ্ছেন। তো এটাকে নেড়ে চেড়ে অল্প আছে এটাকে আমি কুক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার এটা কুক হয়ে গেছে। এর মধ্যে আমি যেই ডোটা করেছি আটার, ওটাকে আমি এখন রুটির মতো বেলে নিব। রুটির মতো বেলে এখানে আমি যে নারিকেলের পুরটা করেছি ওইটাই এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি এখন ফোল্ড করে নিব। এটাকে আমি এক ভাপ দিয়ে চুলায় বানাবো, এই জন্য ফোল্ড করে নিলাম। দেখতেই পাচ্ছেন, আপনারা এইভাবে করে নেবেন। সেদ্ধ যে চালের আটা দিয়ে এটা তৈরি করা। তো দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনার বসিয়ে এখানে আমি এটাকে ভাপে বসিয়ে দিলাম, ঢাকনাটাকে সিল করে দিলাম। ফিরে আসছি, তো 20 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার পিঠাটা অলরেডি হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি এটাকে ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা মজাদার খাবার, ভাপ দিয়ে, যেটা তেল ছাড়া। যারা আমরা হেলথের কথা চিন্তা করি তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। এরপরে বিকেলের জন্য আমি আরেকটা নাস্তা, সেটা হচ্ছে পুরি। এটার জন্য ডাল পুরি আমি ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডালটাকে সিদ্ধ করে এরপরে এর মধ্যে আমি আটা করে নিয়েছি, নর্মাল যে পরোটার আটাটা করি এটাকে ময়দা দিয়ে আমরা করে নিলাম। তো এখন আমি এটাকে বেলে এখানে আমি আমার ডালটাকে হলুদ দিয়ে একটু হালকা মরিচ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো কোনো হ্যাসেল না, এটা খুব ইজি একটা রেসিপি বলতে পারেন বিকালের নাস্তা। তো এই ডাল পুরিটা কিন্তু হাতে আপনারা কিন্তু খুব সুন্দর করে ঝটপট বাচ্চাদের জন্য করতে পারেন, আবার বিকেলের নাস্তার জন্য নিজেদের জন্য করতে পারেন। এটা বানাতে খুবই অল্প সময় লাগে, খুব সহজ একটা রেসিপি। আপনারা এটা ট্রাই করলে নিজেরাই বুঝতে পারবেন। তো ডালটা দিয়ে আমি এইভাবে রুটিটাকে হালকা একটু বেলে এরপরে এটাকে আমি দেখতে পাচ্ছেন কিভাবে বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা কিন্তু বানিয়ে নিলে বেলাবেলির ঝামেলাটাও কিন্তু ওরকম না। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এগুলাকে আমি এখন এইভাবে বানিয়ে এখন এগুলাকে আমি রান্নার রেগুলার সয়াবিন তেলে এগুলাকে আমি ভেজে নিব। তো এগুলাকে অল্প আছে আমি ভেজে নিচ্ছি। তো এইসব নাস্তাগুলো কিন্তু আমরা একটু কষ্ট করলে কিন্তু হয়ে যায়। বাহিরের খাবার তো অতটা স্বাস্থ্যসম্মত না, সেটা সবাই জানি আমরা। দেখতেই পাচ্ছেন পুরিগুলা ফুলে গিয়েছে আর খেতেও খুব মজা হয়েছে। যখন আপনারা বাসায় ট্রাই করবেন নিজেরাই বুঝতে পারবেন। আমার সবগুলা পুরি ভেজে নিয়েছি। এটা চাইলে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন বানিয়ে, যখন তখন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে কিছুক্ষণ আগে ভেজে নিয়ে পরিবেশন করতে পারেন বিকেলের নাস্তা। তো আমার চ্যানেলটাকে একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য